বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শো করছি এটা জাস্ট একটা ছোট্ট অ্যানালিসিস তোমাদের সঙ্গে। এই কথাগুলো না বললেই নয়, তাই বলছি, বা এক প্রকার বাধ্য হয়েই বলছি। মূলত একটা কথা আছে জানেন তো, যার হওয়ার তার নয়তে হয়, আর যদি না হওয়ার হয় 90তেও হবে না। এখন টোটাল ভারতবর্ষের প্রশাসন অথবা পশ্চিমবঙ্গের প্রশাসন এই চাকরি বাকরি নিয়ে প্রসেসটাকে নিয়ে এমনভাবে চলছে, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। মূলত রিক্রুটমেন্টগুলো অনেকগুলো কিন্তুর উপর নির্ভর করে রয়েছে। সবচাইতে বড় কথা কি, এটা কোনো নেগেটিভ কথা না, এটা বাস্তব অভিজ্ঞতা। অন্তত আমি আমার ক্ষেত্রে ফেস করেছি গত 22 বছরে, তাই আমি এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। বাদবাকি কিন্তু সিদ্ধান্তটা তোমাদের। আমি কাউকে কোনোভাবেই প্রভাবিত করার চেষ্টা করছি না, আমি জাস্ট আয়নায় মুখটা দেখানোর চেষ্টা করছি। এখানে 3টে গ্রুপ হয়ে গেছে। একটা যেমন মনে করো এসএসসি পরীক্ষা, অনেকগুলো লটে ভাগ ভাগ করে তারা নিচ্ছে। তো এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কি, এই যে মনে করো এসএলএসটির 11-12 রেজাল্টটা বেরিয়েছে, এই রেজাল্টের ক্ষেত্রে কি দেখা গেল, যে ফ্রেশার মাত্র 9,000 আর বাদ বাকি বেশিরভাগটাই পুরোপুরিভাবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ডাকা হয়েছে। কিন্তু মূল বিষয় কি, যেহেতু 26,000-এর চাকরি চলে গেছে, তাদের তো একটা নতুন জায়গা করে দিতে হবে, তাই সেইভাবে প্রসেসটা করেছে, যে কারণে 10 নম্বর তাদের অতিরিক্ত দেওয়া রয়েছে। এবার যখন এই ইন্টারভিউটা হবে, অলরেডি কলকাতা হাইকোর্টে একাধিক কেস হয়ে বসে রয়েছে। এই প্রসেসিং হওয়ার পর শেষ পর্যন্ত কতদূর রিক্রুটমেন্ট হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ অলরেডি যারা ফ্রেশার রয়েছে, প্রপারলি 100-এ 100 পেয়েও কিন্তু তাদের চান্স একদম 0.01%। আর একটা বড়ো কথা, এর মধ্যে আবার 9-10 বেরোচ্ছে, এরপরে আপার, এমনভাবে এই যে গ্রুপ ডির ক্ষেত্রেও প্রত্যেক জায়গায় এক্সপিরিয়েন্সদের জন্যে কিন্তু একটা নাম্বার ধরে রাখা রয়েছে। ফলে ফ্রেশাররা যত ভালোই পরীক্ষা দিক, সেখানে কিন্তু চান্স খুব কম। তা সেই কারণে কিন্তু এই যে হেডিংটা যেমন রয়েছে, মনে করো আমি কর্মসংস্থান পত্রিকারই সাহায্য নিচ্ছি, যে কোন কোন আগামী দিনের পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, তেমনভাবে কবে পরীক্ষার ডেট আছে। কিন্তু এই পরীক্ষার ডেট নিয়েও যেমন মনে করো ডাব্লিউবিসিএস সেই 23 সালের এক্সামের পর অলরেডি 24 পেরিয়ে আজকে প্রায় 2-2.5 বছরের মুখে এখন আবার বেরিয়েছে সেই অ্যাডটা। কিন্তু এর পরীক্ষার ডেটটা দেখেছো কবে? 1 মার্চ। অলরেডি এসআইআর চলছে, প্রসেসিংটা 2-2.5 মাসের প্রক্রিয়া। ফাইনাল লিস্টগুলো বার করবার পরে তারপর তো স্কুলগুলো ফাঁকা হবে, ততক্ষণে অলরেডি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট। ফলে এই পরীক্ষাটা কোনো অবস্থাতেই গ্যারান্টি দিয়ে বলছি, সরকার আগামী জুলাইয়ের আগে নিতে পারবে না, নতুন সরকার গঠনের আগে। সেটা বাম আসুক, ডান আসুক, সবুজ আসুক, গেরুয়া আসুক, যেই আসুক, তা বাস্তব খুবই কঠিন। তা এই প্রেক্ষাপটে এই যদি পরিস্থিতি হয় বন্ধুরা, তাহলে সেখান থেকে কি আশা করতে পারে? এবার ছোট ছোট যে অন্যান্য একাধিক দেখবে, আগেরবার ভোটের মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের একটা রেজিস্ট্রেশন হয়েছিল, সেই সব রিক্রুটমেন্টের কিন্তু খবর নেই। আর কিছু কিছু রিক্রুটমেন্ট ওগুলো হচ্ছে ভেতর থেকে প্রপারলি ভোকেশনাল বেসে, কিছু সরকারি ফান্ডিং আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান দেয়, যার যেরকম আর্থিক সামর্থ্য সেইভাবে চলছে। ফলে রিক্রুটমেন্ট কোথায়? রিক্রুটমেন্ট নেই। তো সেই কারণে আমি কিন্তু এক প্রকার নিজেই এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছি। ফলে আমি আর এই এক্সাম নিয়ে চিন্তাভাবনা করছি না, এবং এখানে যেগুলো প্রকাশ করছি আগামী দিনের পরীক্ষা সংক্রান্ত, এই চ্যানেলের প্রেক্ষাপট এবং বেসটা আমি এবার কিছুটা বদলাবো এবং নতুন নতুন অন্য ধরনের আইটেম নিয়ে আসবো। চাকরি বাকরির খবর অবশ্যই থাকবে, কিন্তু এখান থেকে আমারও নিজের কিছু পাওয়ার নেই, আর তোমাদেরকেও যে পজিটিভলি কিছু খবর দেবো সেটা কিছু নেই বললেই চলে। ধন্যবাদ, নমস্কার।